নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আগাগোড়াই হিন্দুদের জন্য কথা বলে থাকি। আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মের সম্বন্ধে সেমন কোনো জ্ঞান রাখি না। আর জ্ঞান রাখি না বলেই হিন্দু ধর্মের পতন শুরু হয়েছে। আমি চাই হিন্দুরা যেন নিজেদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখুক, সম্পূর্ণ না রাখলেও যেন কিছুটা রাখুক। যখন হিন্দু ধর্মের সম্বন্ধে কথা উঠবে, আমরা যা দেখতে পাই ভুলভাল, সেগুলো সম্বন্ধে যখন কথা ওঠে, তখন আমরা যখন কথা বলি, সেখানে কথাগুলি সঠিক বুঝিয়ে দিতে পারি না। তার একটাই কারণ, আমাদেরকে ভুল দেখানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আর ভুল বোঝানো হচ্ছে বলেই আমরা নিজেদের ধর্মের মধ্যে নিজেরাই পেঁচিয়ে পড়ছি। আমি আপনাদের কাছে পুরো সত্যটাই বলবো যে আমাদের ধর্মে অ্যাকচুয়ালি কি আছে। আর যখন আপনি কোনো জায়গায় কথা বলবেন, তখন সেই কথার মধ্যে যুক্তি থাকতে হবে। মানে এমন যেগুলো দেখাচ্ছে সেই সব কথা বলতে গিয়ে আপনি পুরো কথাটা তাকে বুঝিয়ে দিতে পারছেন না, তখন আপনি নিজের ধর্মের মধ্যে নিজেই পেঁচিয়ে পড়ছেন। আসলে আমাদের যা দেখানো হচ্ছে আর বর্তমানে যেসব বইগুলি বেরিয়েছে তার মধ্যে এত ভুল রয়েছে, যার জন্য আমরা নিজেদের ধর্মের মধ্যে নিজেরাই পেঁচিয়ে পড়ছি। চলুন, আজকে আমি আপনাদেরকে বলবো অর্জুনের প্রতিজ্ঞা ভঙ্গ। অর্জুন যে প্রতিজ্ঞা করেছিল, আচ্ছা অর্জুন কোথায় প্রতিজ্ঞা করেছিল? অর্জুন প্রতিজ্ঞা করেনি, প্রতিজ্ঞা 5 ভাই করেছিল। কেমন? যখন দ্রৌপদীকে ঠিক করা হলো যে দ্রৌপদী প্রত্যেক ভাইয়ের সঙ্গে 1 বছর 1 বছর করে থাকা হবে, সেই সময় দ্রৌপদী অন্য কোনো ভাইয়ের সঙ্গে থাকলে, আবার অন্য কোনো ভাই যদি তার সঙ্গে দেখা করতে হয়, তাহলে অনুমতি নিতে হবে। আর অনুমতি ছাড়া কোনো রকম যদি নিয়ম ভঙ্গ হয়, তাহলে তাকে 12 বছরের বনবাসে যেতে হবে। এই ছিল মেন নিয়মটা। তা সেখানে যখন দ্রৌপদীর যুধিষ্ঠির সঙ্গে ছিল, সেই সময়কার আমাদের শাস্ত্রে যেটা আছে, অর্জুন সেখানে প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছিল, মানে নিয়ম ভঙ্গ করেছিল। সেটা কি হয়েছিল সেটা আমি আপনাদের কাছে পুরো যেটা আসল সত্য বা আসল কথা, সেটাই আমি আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। যখন নিয়ম হলো যে অনুমতি ছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করতে পারবে না, তখন একদিন কিছু লুটেরা এক ব্রাহ্মণের গোয়ালের সব গরু লুট করে নিয়ে যাচ্ছিল। তখন ব্রাহ্মণ ও প্রতিবেশীরা তাদের অনেক আটকানোর চেষ্টা করে। তা যখন কিছুতেই আর আটকাতে পারে না, তখন সবাই মিলে দৌড়ে আসে অর্জুনের রাজমহলে। তারা অর্জুনকে সেই সব খুলে বলে যে এই ব্যাপার, সমস্ত গরু নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তীকালে কি করে খাবো? এতে অর্জুন প্রচণ্ড মর্মাহত হলো এই কথা শুনে, যে তার রাজ্যে লুটেরা প্রবেশ করেছে। তিনি চিন্তা করলেন এখনই লুটেরাদের ঠেকানো দরকার। তাই ঠেকাতে গেলে পরে তার অস্ত্র শস্ত্র ধনুক দরকার। তা ধনুক এখন তো যুধিষ্ঠির দ্রৌপদী যে ঘরে আছে সেই ঘরে তার অস্ত্র রাখা আছে। এখন তিনি যদি সেই অস্ত্র নিতে যান, তাহলে অনুমতি নেওয়ার সময় নেই। আর যদি তিনি এখন লুটেরাদের না ঠেকান, তাহলে গ্রামবাসীদের কাছে তিনি ছোট হয়ে যাবেন। তাই তিনি কোনো অনুমতি ছাড়াই, মানে টাইম নষ্ট করলে হবে না, তিনি কোনো অনুমতি ছাড়াই চিন্তা করলেন, হয় বনবাস হয় হোক আমার 12 বছর, কিন্তু এখন অনুমতি নেওয়ারও সময় নেই। তিনি তড়িঘড়ি যুধিষ্ঠির ঘরে ঢুকলেন। কারণ কি, ওই গরুগুলিকে রক্ষা করাই ধর্ম হবে, আর যদি না রক্ষা করায় সেটাই অধর্ম হবে। আর অনুমতি নেওয়ারও সময় নেই। আর তাতে যদি তার 12 বছর বনবাস হয় তাও ঠিক আছে, কিন্তু ধর্মে যেটা বলে সেটা হচ্ছে গরুগুলিকে উদ্ধার করা। তাই তিনি কোনো অনুমতি ছাড়াই দ্রৌপদী যুধিষ্ঠির যে ঘরে ছিল সেই ঘরে ঢুকে পড়লেন। তার যুদ্ধের অস্ত্র ধনুক যেখানে ছিল, সেখান থেকে তিনি নিয়ম ভঙ্গ হলেও এবং তিনি তীর ধনুক নিয়ে বেরিয়ে যান। তারপর লুটেরাদের পাকড়াও করে তাদের কাছ থেকে গরুগুলি উদ্ধার করেন এবং ব্রাহ্মণ ও প্রতিবেশীদের তিনি সেই গরুগুলি ফিরিয়ে দেন। এতে প্রতিবেশীরা খুব খুশি হন। পরে অর্জুন যুধিষ্ঠির কাছে ক্ষমা চেয়ে বনবাসে যাওয়ার জন্য তৈরি হন। তখন যুধিষ্ঠির তাকে অনেক বোঝান যে তুমি আমার ছোট ভাই, আমি কিছু মনে করিনি, তোমার নিয়ম ভঙ্গ হয়নি, তুমি তো ভালো কাজ করেছো, তুমি কেন বনবাসে যাবে? দ্রৌপদীও বলে আমিও কিছু মনে করিনি, তুমি বনবাসে যেও না। কিন্তু অর্জুন বলল নিয়ম যেটা সেটা নিয়ম, আমি
নিয়ম ভঙ্গ করেছি, তাই আমাকে বনবাসে যেতেই হবে, আমাকে বাধা দিও না। অন্য ভাইরা বলল, ভাই তুমি যেও না, তুমি গেলে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। কিন্তু অর্জুন বলল, না, আমি নিয়ম ভঙ্গ করেছি, আমার মন অস্থির, আমাকে বনবাসে যেতে দাও। অর্জুন স্বেচ্ছায়, সবাই বাধা দেওয়া সত্ত্বেও স্বেচ্ছায় তিনি বনবাসে চলে গেলেন। এটাই হলো অর্জুনের নিয়ম ভঙ্গ। অর্জুন দেখলেন যে গুরুগুলিকে বাঁচানোই তার ধর্ম, না বাঁচানোটাই ছিল অধর্ম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।